আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমরাও করতে চাই, আমরা কিভাবে শুরু করব, আমাদের অল্প টাকা দিয়ে কী করা যায়। তো আমি তাদেরকে বলতে চাই যে যারা অল্প টাকা দিয়ে শুরু করতে চান এবং অল্প সময়ে আপনি খামার করে কিছু টাকা ইনকাম করতে চান, লাভবান হতে চান এবং শিখতে চান, বুঝতে চান, তাদেরকে আমি বলতে চাই যে প্রত্যেকটা কাজ যে লাভের যে সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে শিখা এবং বোঝা। আপনি তখনই কাজটা শিখতে পারবেন যখন কোনো কাজ আপনি শুরু করবেন, তখন যদি কন্টিনিউ আপনি ওই কাজটা করেন তা ওই কাজ সম্বন্ধে অনেক কিছু আপনার জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর জেনে এবং শিখে যদি আপনি কাজটা করতে পারেন, ইনশাল্লাহ যে কোনো কাজ করে আপনি লাভবান হতে পারবেন। তো তা আমার কথা হচ্ছে যে আমি যখন আমরা ছোট্ট খামার শুরু করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দেশি গরু দিয়ে আমি শুরু করেছি। কারণ আমার কাছে টাকা কম ছিল এবং তাই চিন্তা করলাম যে দেশি গরু দিয়ে শুরু করি। তাই দেশি গরু দিয়ে শুরু করেছি। আর সেই গরু মাঝে আমি ভালো জাতের বীজ দিয়েছি। আর ভালো জাতের বীজই হচ্ছে আমার লাভের যে একটা বড় মাধ্যম বা অংশ, ভালো জাতের বাছুর। তাই বলতে চাই যে আপনি যখন প্রথম অবস্থায় শুরু করতে চান, অবশ্যই আপনি দেশি গরু দিয়ে শুরু করবেন, সেটা শেখার জন্য এবং বোঝার জন্য। আর দেশি গরুর থেকে যে আপনি ভালো জাতের বাছুর পাবেন, গরু পাবেন, সেটা হচ্ছে উন্নত ধরনের প্রজননের মাধ্যমে, বীজের মাধ্যমে। যদি আপনি ভালো জাতের বীজ দিতে পারেন তাহলে একটা গরু থেকে আপনি ভালো একটা বাছুর পাবেন। তো আলহামদুলিল্লাহ আমি আমার গরু থেকে আমি প্রত্যেক বছরে 5টা 6টা এরকম বাছুর পাই। আর সেই বাছুরগুলোই আমি বিক্রি করে দিই 6 মাস 5 মাস লালন পালন করার পর। একটা বাছুর আমি 50 60 বা 50 70 টাকা করে বিক্রি করি। তো একটা বাছুর যদি আপনি একটা দেশি গরু থেকে একটা বাছুর পান, সেই বাছুরটা ওই গরু 6 মাস সে অনায়াসে লালন পালন করতে পারবে, সে পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে। সেই দুধ যদি আপনি পর্যাপ্ত পরিমাণ বাছুরদেরকে খাওয়ান, আপনি যদি কিছু দুধ বিক্রি করে গরুর খাবারের ব্যবস্থা করেন আর সম্পূর্ণ দুধ বাছুরদেরকে খাওয়ান, তাহলে আমি মনে করি যে আপনি এভাবে খামার দেশি গরু দিয়ে শুরু করলে আপনি লাভবান হবেন। আর পরিশ্রমের যে বিষয়টা, সেটা হচ্ছে লাভের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই নিজে পরিশ্রম করতে হবে। যদি আপনি খামার শুরু করেন এবং কারো মাধ্যমে খামারটা পরিচালনা করেন, তাহলে তাকে দেখা গেছে মাস শেষে আপনার একটা বেতন দিতে হবে। সেই বেতনটা আপনার পকেটে আসতে হবে, তাকে মাস শেষে দিতে হবে। তাই আপনি প্রথমে খামারটা শুরু করার পর আস্তে আস্তে বড় করবেন। যখন বড় হবে তখন ওই খামার থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আপনি অন্য একজন কে খামারে কাজ করাতে পারবেন। যদি এভাবে আপনি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আমার মতো এরকম ছোট্ট খামার করে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আর বিশেষ করে যে যখন আপনি শুরু করবেন, কাজ করতে যাবেন, তখন আপনাকে অনেকে অনেক কিছু বলবে। বিশেষ করে আপনার কাছের লোক হোক, বন্ধুবান্ধব হোক, তারা বলবে, অনেকে বলবে যে আপনি পড়াশোনা শেষ করে আপনি এই কাজ করতেছেন। আমি মনে করি যে কাজ যেমনই হোক, যদি আপনি ছোট থাকুক বড় থাকুক, যদি নিজের কাজটাকে আপনি ভালোবাসেন, ভালোবেসে করতে পারেন, তাহলে এই কাজ আপনি দ্রুত গতিতে আগাতে পারবেন। একটা শিক্ষিত ছেলে পড়াশোনা শেষ করে সে ভালো মানের একটা চাকরি করতে পারাটা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। আর সে যদি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে থাকে এবং চাকরির পাশাপাশি সে যদি নিজে উদ্যোক্তা হয়, নিজে কিছু করে, তো দেখা গেছে সে 3-4 বছরের ভিতরে সে ছোট্ট খামারটা একটা পর্যায়ে নিতে পারবে। আর চাকরি হলে আলহামদুলিল্লাহ,